আশা আশা করি তোমরা এর আগের প্রোগ্রামটা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এরপর দেখো আমি আরেকটা সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকা বিক্রি করলো। অর্থাৎ 15% লাভে সে যে টাকা কিনছে সেটা আমাদের বলা হয়েছে যা যে টাকা কিনছে তার 15% লাভে 55,200 টাকায় বিক্রি করে। মেশিনটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। আমরা জানি যে লাভ হলে সবসময় সেটা 100 এর সাথে যোগ হয়, আর ক্ষতি হলে সবসময় 100 থেকে আমরা বিয়োগ করি। তাহলে এখানে যেহেতু লাভ আছে আমরা কি করব, কি দিয়ে শুরু করব? মনে করি কত 100 টাকা হলে 15% লাভে তাহলে একবার মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে কয় পার্সেন্ট লাভে? 15% লাভে। 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 15% লাভে তাহলে 100 যোগ 15 দেখেন টাকা সমান কত হবে? 115 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 115 টাকা। আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে কি যে জিনিসটা আমরা বের করি ক্রয় মূল্য বলো বিক্রয় মূল্য বলে যেটা আমরা বের করতে হবে সেটা আমরা ডান পাশে লিখি, ঠিক আছে? তাহলে আমরা এখন অঙ্কটা করতে পারি। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য কত হবে আমার? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 115 ভাগের 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য আমার কত দেওয়া আছে? 55,200 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের আছে 55,200 টাকা। তাহলে 100 গুণ 55,200 আমি দেব 115 টাকা। এটা আমি কি করব এখন? 55,200 কে 115 দিয়ে এবার ভাগটা দেখি আমরা। তাহলে দেখো 115 5 প্রথমে আমরা 3 বার দিচ্ছি, তাহলে কত 4 বার 400 4 60। তাহলে 500 বাই কত কমে যায়? 4 বার যাচ্ছে 4 60 তাহলে 460। তাহলে 2 15 থেকে 6 যায় কত হয়? 9। 15 থেকে 6 গেলে 9। তাহলে এই সংখ্যাটা নামালাম, তাহলে 920। তাহলে 460 এর ভিতর আমার এসেছে কয়বার? 4 বার। তাহলে 920 এর ভিতর আমরা কতবার আন্দাজে গুণ দিয়ে দিতে পারি, আমরা 8 বার দিয়ে দিতে পারি। 5 8 40 40 শূন্য হাতে 4 8 থেকে 8 8 4 কত হবে? 12 12 2 হাতে 1 8 থেকে তাহলে কত হবে? 8 থেকে 8 হাতে কত ছিল? 1 ছিল 9 হাতে 1 ছিল এখন হলো 9, তাহলে কত হবে? 930। তাহলে 930 এর ভিতর কয়বার হলো? 8 বার হলো। আমার কি শূন্য আছে? এই শূন্যটা এখানে নাও, তাহলে কত? 480। তাহলে 55,200 কে 115 দিয়ে ভাগ করার পর আমরা কাটাকাটি করার পর কত পেলাম আমরা? 400 কত পেলাম? 80। এখন 480 কে 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা জানি শূন্যটা কত অংশ হবে? দেখো 48 কে 48 শূন্য কয়টা আছে? একটা দুইটা তিনটা, তিনটার সামনে আমরা বসে দিলাম। তাহলে কত টাকা পেয়ে গেলাম? 48,000 টাকা। তাহলে লিখতে পারি সুতরাং মেশিনটি ক্রয় মূল্য 48,000 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের কি দেওয়া ছিল? বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমরা মেশিনটার ক্রয় মূল্য বের করলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝলে। অঙ্কটা একটু তুলে নাও। তো শিক্ষার্থীরা দেখো আমরা সমাধান করলাম। এবার দেখো
বিক্রেতা যদি 12% লাভে মেশিনটি বিক্রয় করে তবে বিক্রয় মূল্য কত। এখন বলছে আয় 12% লাভ করছে, ঠিক আছে। এখন বলছে না, বিক্রেতা যদি 12% লাভে মেশিনটা বিক্রয় করে তবে মেশিনটার বিক্রয় মূল্য কত। তাহলে এখন 12% লাভ, ওই সময় 15% লাভে বিক্রয় মূল্যটা দেওয়া হয়েছিল, আর এখন কি আমাদের পার্সেন্ট দিয়ে দিছে, কিন্তু বিক্রয় মূল্যটা দেন। আমরা বিক্রয় মূল্যটা কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমরা কি লিখছি, কহতে পায় মেশিনটি ক্রয় মূল্য কত ছিল 48,000 টাকা, আমরা সেটা নির্ণয় করছিলাম, সেটা আমরা লিখছি। এরপর দেখো 12% লাভ, তাহলে আমরা সবসময় ওই জিনিসটা লিখবো কোনটা, সবসময় ক্রয় মূল্যকে আমরা 100 টাকার অনুপাতে ধরি। তাহলে দেখো আমরা দেখো কি মনে করি, ক্রয় মূল্য 100 টাকা হলে এখন কত পার্সেন্ট, 12% লাভে বিক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য যদি 100 টাকা 12% লাভে আমাকে কত হবে, কত 100 যোগ 12 সমান কত হবে 112 টাকা, ঠিক আছে। তাহলে 112 টাকা হলে তো আমরা কি, এখানে আমরা বিক্রয় মূল্য যদি আমরা 12% লাভে বিক্রয় করি। এখন আমরা অঙ্কটা কি করতে হবে, আমরা আগের অঙ্কে নির্ণয় করছিলাম ক্রয় মূল্য, এখন কি বের করতে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। সর্বপ্রথম আমরা কি বলছিলাম, আমরা যেটা বের করি সবসময় সেটা ডান পাশে থাকবে। তাহলে আমাকে এখন বের করতে হবে কি বিক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য দিয়ে আমরা শুরু করব। এখন দেখো এখন আমি ক্রয় মূল্য দিয়ে শুরু করি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে আমার বিক্রয় মূল্য কত মনে আছে, আমার বিক্রয় মূল্য হলো 112 টাকা। যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত হবে 100 টাকা 112 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত টাকা আমার 48,000 টাকা। সুতরাং ক্রয় মূল্য 48,000 টাকা হলে তাহলে আমার কি হবে 112 গুণ 48,000 আর নিচে কত আছে 100 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি কি করব কাটাকাটি করব, ঠিক আছে। তাহলে আমরা 200 থেকে কেটে দিই, তাহলে কত পেলাম আমরা 112 গুণ 480, ঠিক আছে। এখন আমরা সেটা রাতে গুণ করব। একটা ব্যাপার, তাহলে আমরা 200 থেকে কাটলাম, তাহলে আমরা কত পেলাম 112 আর 3 400 কি পেলাম 480, ঠিক আছে। এখন 112 আর 480 কে আমরা কি করব গুণ করতে হবে। তো আমার ডান পাশে আমি জায়গাটা আছে সেজন্য আমি বাম পাশে যাচ্ছি। আপনারা অরিজিনটা দেখো, তাহলে 480 কে 112 দিয়ে আমরা গুণ করব। দেখো 2 0 0 8 2 16 6 হাতে 1 4 2 8 8 এর এটা কত হয় 9। তাহলে একবার 0 তে ডান পাশে আসুন 1 0 0 8 হাতে 8 4 হাতে 4 0 দিয়ে আর দিব চলে আসলাম। তাহলে 1 0 0 8 হাতে 8 4 হাতে 4, তাহলে 0 6 9 আর এটা কত হয় 17, 17 কত হয় 7, 9 আর 17 17 7 হাতে কত আছে 1 4 এর 5 8 5 13 3 হাতে 1 4 এর 5, তাহলে কত হলো 53,760 টাকা। তাহলে লিখতে পারি কত 53,760 টাকা। তোমরা রাফটা অবশ্যই ডান পাশে করবে, খেয়াল রাখবে। আমার এখানে জায়গা ছিল না সেজন্য আমি বাম পাশে করছি, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কি চাইছিল যে মনে আছে, বিক্রেতা যদি 12% লাভে মেশিনটি বিক্রয় করে তবে বিক্রয় মূল্য কত। তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম, 12% লাভে বিক্রয় করলে কত হবে 53,760 টাকা। সুতরাং 12% লাভে বিক্রয় মূল্য কত টাকা 53,760 টাকা।
ঠিক আছে? তোমরা 60 অনেকে 60 বলে, 60 বলবা না, এটা 60 হবে, তোমরা 60 তাহলে বারবার চালাবে, বিক্রয় মূল্য হলো ৫৩,৭৬০ টাকা। ঠিক আছে? তো আশা করি তোমাদের ৯ অধ্যায়ে যে সমস্যাটা ছিল, সমস্যাটা অনেক একটা সমাধান হয়ে গেছে। এরপর কোনো কিছু জানা থাকলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। তো তোমাদের জন্য পরীক্ষার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।